আজকের ভিডিওটি শুধুমাত্র মহিলাদের জন্য। প্রত্যেকের বাড়িতেই মা, দিদি, বোন, কাকিমা সবাই আছে, জেঠিমা, তাদের জন্য এই ভিডিওটি। আশা করি তোমরা ইতিমধ্যে বুঝে গেছো ভিডিওর থাম্বনেল দেখেই। তা যাই হোক, অনেকে বলছে যে এটা নাকি লক্ষ্মী ভাণ্ডার অনলাইনেও অ্যাপ্লাই করা যায়। তা কতটা সত্যি বা কতটা মিথ্যে তোমাদেরকে সেটাও আজকে দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। আর তোমরা যারা নতুন আছো আমার এই ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাও ওকে করে পাশে বেল আইকনটিকেও, ঘন্টাটাকেও ওকে করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও যদি আপলোড করি তখনই তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। চলো শুরু করা যাক। আরেকটা কথা, আমি ভিডিওর মধ্যে যেসব কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো কিন্তু তোমরা ভিডিওটি পুরোটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কিছু কিছু তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেগুলো হয়তো তোমরা মিস করে যাবে। তাই আশা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমাদের লক্ষ্মী ভাণ্ডারের অন্তত আমি আশা করি কোনো অসুবিধা হবে না, তোমাদেরটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? আর কোথার থেকে ফর্ম আনতে হবে, কী করতে হবে না করতে হবে, টোটাল এই ভিডিওটা আমি বলে দেবো। ঠিক আছে? আর সবার প্রথমে এখন আমরা কী করব, গুগল ক্রোম ব্রাউজারে যাব। এখানে আমি দেখাবো যে লক্ষ্মীর ভাণ্ডারটা অ্যাকচুয়ালি অনলাইনে অ্যাপ্লাই করা যায় কি না। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাই এরকম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পরে এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখবে। দেখো আমি সার্চ করেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে, চলে আসবে। দেখো ফার্স্ট লিঙ্কটা আসবে লক্ষ্মীর ভাণ্ডার, এই যে লক্ষ্মীর ভাণ্ডার। তা এই প্রথম লিঙ্কটাতে আমি ক্লিক করব। দেখো এরকম একটা সামনে পোর্টালের সামনের ফন্ট এরকম চলে আসবে এরকমভাবে। পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ বেঙ্গল, লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল। ঠিক আছে, এখানে দেখো রয়েছে এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এখানে এন্টার ক্যাপচা এবং ওটিপি লগ ইন। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে যারা দুয়ারে সরকার অথবা গভর্নমেন্টের যারা লক্ষ্মী ভাণ্ডারের যে অফিসার আছে, যারা বসে আছে যারা কাজ করার জন্য, তাদেরই রেজিস্টার নাম্বারে এই সাইডের পোর্টালটা খুলতে পারবে। আমি, তুমি বা পাবলিকে এই সাইটটা খুলতে পারবে না। ঠিক আছে? এখানে যারা এই দুয়ারে সরকারের কাজে আসছে, যেসব অফিসাররা, তাদের মোবাইল নাম্বার, রেজিস্টার নাম্বার দিয়ে এই সাইটটা খুলবে। ঠিক আছে? আমরা এখান থেকে কোনো কিছুই পোর্টালে কাজ করতে পারবো না, কোনো অনলাইনে আমরা কোনো সাবমিট করতে পারবো না। শুধু একমাত্র একটা কাজই আমরা করতে পারবো এখান থেকে। এখানে কোনো মোবাইল নাম্বার ক্যাপচা কিছু বসাতে হবে না, কিছু করতে হবে না। আমরা শুধু পাবলিকের জন্য একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এটা কি? এটা হচ্ছে তোমরা যে দুয়ারে সরকারে হোক বা পঞ্চায়েতে গিয়ে হোক, যেখানে ফর্মটা তোমরা ফিল আপ করে জমা দেবে, সেখান থেকেই একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেবে। সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা রেখে দেবে। মাঝে মাঝে তোমরা কিন্তু চেক করে দেখবে যে স্ট্যাটাসটা কী আছে, অ্যাপ্রুভ হয়েছে না ক্যান্সেল হয়ে গেছে, সেটা তোমরা কিন্তু দেখতে পারবে। এখানে যদি তোমরা ক্লিক করো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে, তাহলে এখানে দেখো এখনও সার্চিং হচ্ছে।
এখান থেকে দেখো সার্চ ইউজিং, এখান থেকে ক্লিক করবে। এখান থেকে তোমাদের দেখো অনেক কটা অপশান আছে, অ্যাপ্লিকেশান আইডি নাম্বার, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। যাক তোমরা তো এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান নাম্বারটাও দিয়ে তোমরা এখানে সার্চ করতে পারবে, যে নাম্বারটা তোমরা পাবে, অথবা তোমাদের যে মোবাইল নাম্বারটা তোমরা যে লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে দিয়েছো বা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, সেই নাম্বারটাও তোমরা এখানে মোবাইল নাম্বার বসিয়ে এখানে সার্চ করে দেখতে পারবে, অথবা আধার কার্ড নাম্বারটা দিলেও এখানে হবে। আর স্বাস্থ্যসাথী কার্ড এখন লাগছে না, যাই হোক এখন, আগে স্বাস্থ্যসাথী কার্ড লাগছিল মানে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম করতে গেলে, নাহলে হচ্ছিল না, কিন্তু এখন সেটা এখন নিচ্ছে না। এখন অ্যাপ্লিকেশান তোমরা আধার কার্ড এবং আধার কার্ড হলেই তোমরা ইয়ে করতে পারবে, এখানে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর বয়সটা হচ্ছে 25 বছর থেকে 60 বছরের মধ্যে, ঠিক আছে। তা আগামী দিন হয়তো 60 বছরও, যতদিন মহিলারা মানে যতদিন বেঁচে থাকবে ততদিনই এই লক্ষ্মী ভাণ্ডারটা পাবে, 60 বছরটা ঊর্ধ্ব পেয়ে যাবে। সেটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট সরকার সেটা অগ্রিম আগের থেকেই জানিয়ে দিয়েছে সাংবাদিক সম্মেলন করে, সেটা আপনারা সবাই দেখেছেন হয়তো। যাই হোক, তা এখান দিয়ে তোমরা এটা সার্চ করে দেখতে পারবে, ঠিক আছে। তা আমরা তোমাদেরকে দেখাবো যে লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটা কোথায় পাবে। লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটা তোমরা অনলাইন থেকেও নিতে পারবে, কিন্তু অনলাইন থেকে নিলে তোমরা পুরো ফর্মটা পাবে না, ঠিক আছে। আগে অনলাইন থেকে ফর্মটা 3টে ফর্মই তোমরা পাবে, আমি তাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে লক্ষ্মী ভাণ্ডার স্কিম এখানে যে আছে, এটা ক্লিক করলাম। দেখো এখান থেকে উপরে দেখতে পাচ্ছ 1, 3, এই 3খানা ফর্ম আছে। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ আর এখানে থার্ড পেজ, এই 3টে পেজই তোমরা পাবে। কিন্তু এখন নতুন ফর্মগুলো কারেকশন করেছে, এখন এখান থেকে এই যে ঘরগুলো দেখাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এখান থেকে যেসব কার্ডগুলো লাগছিলো সেগুলো এখন অনেকগুলো চেঞ্জ করে দিয়েছে। এখন শুধু পাসপোর্ট সাইজ কালার পাসপোর্ট সাইজ ছবি আর হচ্ছে এইটা লাগছে না, এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এটা এখনও দরকার নেই, এটা উঠিয়ে দিয়েছে এখন, ঠিক আছে। আর এই আধার কার্ড আর তোমার যদি কারোর SC ST সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের তো এটা দিতেই হবে, ঠিক আছে, দিলে তোমাদেরই লাভ আছে। এই 3খানা তোমাদের নতুন ফর্মের মধ্যে রয়েছে, এখন এগুলো আগের ফর্ম, তাই এগুলো দিয়ে লাভ নেই, ঠিক আছে। তোমরা কি করবে, তোমরা নিকটবর্তী তোমাদের গ্রামের বা সেখানের পঞ্চায়েতে যাবে, পঞ্চায়েত থেকে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম চাইবে, ওরাই আপনাদের দিয়ে দেবে, ঠিক আছে, ফর্মটা দিয়ে দেবে। তা এখানে 4টে ফর্ম দেবে এখন, আগে একটা নতুন ফর্ম এখন একটা যোগ করা হয়েছে, সেটা সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি পুরো বলে দেবো কীভাবে কী করতে হবে না করতে হবে। আমরা কি করব, এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তা এখানে কি কি লাগবে না লাগবে এখানে একটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো লক্ষ্মীর ভাণ্ডার নারী ও শিশু বিকাশ সমাজসেবা দপ্তর প্রকল্পেরই টোটাল এখানে দেওয়া আছে, কারা কারা সুবিধা পাবে। এটা 25 বছর থেকে 60 বছর বয়সী, এটা যে কোনো পরিবারের মহিলা সদস্য, কোনো সরকারি বা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা অথবা বিবিধ সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, যেগুলো যারা সরকারি কাজ করে তাদের বাড়ির মহিলারা এটা পাবে না। যারা বেকার বা যারা সামান্য কোনো ছোটোখাটো ব্যবসা করছে বা রাজ্যকালী বা যে কোনো ধরনের ছোটোখাটো কাজে জড়িত আছে সরকারি কাজ ছাড়া, তাদের বাড়ির মহিলারাই এই ফ্যাসিলিটিটা পাবে, ঠিক আছে, এই সুযোগ সুবিধাটা পাবে, তাও 25 বছর থেকে 60 বছরের মধ্যে, ঠিক আছে। আর এর হচ্ছে এটা যাক লাগে, তা এখন আগে ছিল 500 টাকা ছিল, কিন্তু এখন সেটাকে 1000 টাকা করে দিয়েছে। এখন আপনার যে কোনো কাজটি এখন সব 1000 টাকা করেই পাবে। আর যারা সিভিল টাইপ যারা আছে, মানে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি যারা আছে, তারা কিন্তু 1200 টাকা করে পাবে, ঠিক আছে, তাদের ফর্মের সঙ্গে সার্টিফিকেটটা
জমা করতে হবে। কী কী নথি লাগবে তা এখানে তো দিয়ে দিয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড এটা এখন লাগছে না, যাক। আধার কার্ড দিতে হবে, তপশালী জাতি উপজাতি যারা আদিবাসী আছে যারা, তাদের শংসাপত্র দিতে হবে বা সিভিল খেসার শংসাপত্র দিতে হবে। হ্যাঁ, প্রত্যয়িত, তারপরে আবেদনকারীর পাসবইয়ের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ঠিকানা, ঠিক আছে, আইএফসি কোড, এগুলো সবই লাগবে। এগুলো তোমাদেরকে ব্যাংকের বইয়ের ফার্স্ট পাতাটাকে তোমাদেরকে জেরক্স করে, ফার্স্ট কপিটাকে জেরক্স করে তোমাদেরকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। আর কালার ছবিও একটা ফর্মের মধ্যে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। এই গেল। এবার তোমাদের ফর্মের দিকে আসি, তোমাদেরকে ফর্মটা দেখাচ্ছি। এই হচ্ছে ফর্ম। ফর্মটা তোমাদেরকে করে দেখো। এই হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম, এটা হচ্ছে প্রথম পাতা। এখানে যে কালার পাসপোর্ট সাইজ ছবি, এখানে কালার পাসপোর্ট সাইজের একটা ছবি তোমাদেরকে মানে এখানে আঠা দিয়ে লাগিয়ে নেবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আবেদনকারীর অ্যাপ্লিকেশন আইডি, এটা তোমাদের কিছু করতে হবে না, ঠিক আছে। এই দিকটা তোমরা বাদ দেবে, এই ঘরগুলো কিছু করতে হবে না, এই যে এগুলো কিছু করতে হবে না, ঠিক আছে। এগুলো কিছু করতে হবে না, এখানে কিচ্ছু তোমাদের কিছু করতে, এই ঘরটা এইগুলো, এই যে এগুলো, হ্যাঁ এগুলো, ঠিক আছে। এগুলো কিছু করতে হবে না, এগুলো, এই যে এগুলো কিছু করতে হবে না। শুধু একটু নিচের দিকে আসো, এই যে লেখা আছে উপরের সংখ্যাগুলি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে। এটা হচ্ছে অফিসাররাই করে দেবে, এটা তোমাদের কিছু করতে হবে না। এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, ঠিক আছে, এটা লাগবে না, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার লাগবে না। এখানে তোমাদেরকে এখানে যে নতুন ফর্মটা আছে, এখানে এই ঘরটা থাকবে না, এটা এখন থাকছে না, এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তোমাদের থাকবে আধার নাম্বার, এই আধার নাম্বারটা তোমাদেরকে বসিয়ে এখানে ঘরটাগুলো বসিয়ে দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশনের নাম, অ্যাপ্লিকেন্টের নাম, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তোমার যে মিডিল নেম না থাকে এটা ঘরটা ছেড়ে দেবে, প্রথম নাম এখানে লিখবে আর এখানে লাস্ট নাম লিখবে, ঠিক আছে। এখানে তোমরা বাংলার নামও লিখতে পারো, এখানে তোমরা ইংরাজিতেও লিখতে পারো, যেটা লিখবে সেটা একটাই লিখবে। যে ফর্মটা পুরো ফিল আপ করতে যারা ইংরেজিতে করবে, আর যদি বাংলা করতে চাও পুরোটাই বাংলায় করবে, ঠিক আছে, এরকমভাবে। তা এখানে আর সব ক্যাপিটালে লিখবে, সব যদি করো সব ক্যাপিটালে লিখে দেবে, ঠিক আছে। এগুলো সব ক্যাপিটাল মানে বড় অক্ষরে সব লিখবে, ইংরাজিতে করলেও বড় অক্ষর সব লিখে দেবে, ঠিক আছে। আর এখানে মোবাইল নাম্বার, এটা হচ্ছে মোবাইল নাম্বার, তোমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। আর এখানে একটা ইমেল আইডি বসাবে, তো এখন তো সবারই মোবাইলে ইমেল আইডি থাকে, এখানে একটা ইমেল আইডি তোমরা বসিয়ে দেবে। আর যদি না থাকে এই ঘরটা ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই। দেখো এগুলোতে স্টার মার্ক দেওয়া আছে, আধার নাম্বার স্টার মার্ক আছে, অ্যাপ্লিকেন্টের নামের ক্ষেত্রে স্টার মার্ক আছে, মোবাইল নাম্বার ক্ষেত্রে স্টার মার্ক আছে, দেখো, ঠিক আছে। এটা এই ঘরটা ছেড়ে দাও, কোনো ব্যাপার নেই, দিলে দিতে পারো, না দিলে কোনো ব্যাপার না। এখানে হচ্ছে জন্ম তারিখটা দেবে এখানে, ঠিক আছে, ডেট অফ বার্থ। এখানে দেখো এখানে লিখে দিয়েছে 1/1/2021 থেকে তারিখ থেকে বয়স, এই বয়সটা কত হচ্ছে সেটা তোমরা যোগ করে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এই তারিখ হিসাব করে বসিয়ে দেবে, একটা যা হিসাব হবে, যদি 2024 চলে 2001 থেকে ধরে যে হিসাবটা হবে সেটা তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে হিসাব করে এখানে বসিয়ে দেবে কত হয়েছে। তা 25 বছরের উপরে হলেই তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা গেল এটা। এবারে এখানে ফাদার নেম, এখানে তোমাদের বাবার নামটা এখানে লিখবে, এই ঘরগুলোর বাবার নাম লিখবে, এখানে বাবার নামের প্রথম অক্ষরটা লিখবে, এখান থেকে শুরু করবে এই ঘর থেকে, ঠিক আছে, এই ঘর থেকে শুরু করে লিখবে এখান থেকে। এখানে মিডিল নেম যে থাকলে দেবে, না আধার দেবে না, এখানে লাস্ট নাম লিখবে। এই যে বড় বড় দাগগুলো আছে না, এই দাগগুলো, এই যে দাগটা, এই নামের ক্ষেত্রে পাবে যে লম্বা দাগটা, এটা কিন্তু এরপর উপরে না যায় জানো, এইটার থেকে নেবা, এই দাগটার থেকে আর এই দাগটার মধ্যে নামটা লেখা হয়। এই ঘরতে শুরু করবে, প্রথম ঘর থেকে শুরু করবে। আর এখানে মিডিল নেম আছে, এখান থেকে থাকে, তাহলে এই লম্বা দাগটা যেটা আছে এখান থেকে এই গাছটার মধ্যে, ঠিক আছে, তাহলে এইটার থেকে শুরু করবে। আর এই দাগটার থেকে আর এই দাগটা পর্যন্ত যে আছে এখানে পুরো এখানে ইয়ে করতে পারবে, পুরোটাই যাক, তো এখান থেকে তোমরা শুরু করবে। যাক এটা গেল, তোমরা এখানে ফাদার নামটা দেবে হবে,
আর এখানে মাতার নাম, এখানে মাতার নাম্বারটা এখানে নামটা এখানে স্টার মার্ক করা আছে, এখানে মার নামটা দিয়ে দেবে এইভাবে, সেম টু সেম এবার দেবে এখানে, ঠিক আছে, যেরকম আছে দিয়ে দেবে। এখানে হচ্ছে স্বামীর নাম, স্বামীর নামটা এখানে কিন্তু স্টার মার্ক করা নেই, তাও তোমরা এখানে স্বামীর নামটা এখানে অ্যাড করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে হচ্ছে কাস্ট, SC ST আদার্স। তা তোমরা যেটা তোমাদের যেটা হবে তোমরা সেটাকে টিক চিহ্ন করবে। আর এখানে এখানে দিয়েছে নম্বর, শংসাপত্রের নম্বর। এখানে যদি সিভিল কাস্ট সার্টিফিকেট থাকে বা সিভিল টাইপের সার্টিফিকেট থাকে, তাহলে এখানে নাম্বারটা আছে নাম্বার, সেই নাম্বারটা মানে সার্টিফিকেটের উপরে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে এই ফার্স্ট এই ঘরটার থেকে বসতে বসতে এই ঘরে লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখানে আছে রাজ্যের নাম, স্টেট। এখানে রাজ্যের নামটা এখানে সিলেক্ট করা আছে, এখানে এটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, তাই এখানে একবারে এখানে মেনশন করেই দিয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। এখানে ডিস্ট্রিক্ট, এটা জেলা, এখানে জেলাটা তোমাদের যেই জেলাটা হবে সেই জেলাটার নামটা এখানে বসাবে। আচ্ছা, এখানে হচ্ছে পুলিশ স্টেশন, তোমাদের নিকটবর্তী থানা যেটা আছে পুলিশ থানা, সেটা হচ্ছে তোমরা সেই থানার নামটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। ব্লক বা মিউনিসিপ্যালিটি বা ক্রপ ব্লক, হ্যাঁ, ব্লক কর্পোরেশন, মানে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তোমরা যেটা থাকো সেই নামটা সেই ব্লকে হোক বা মিউনিসিপ্যালিটি হোক বা কর্পোরেশন হোক, সেই জায়গার নামটা তোমরা এখানে বসাবে, ঠিক আছে, পুরো বসিয়ে দেবে। আর এখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার, ঠিক আছে। তোমরা যদি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার তোমাদের যেটা হবে তোমরা সেটা এখানে বসাবে। গ্রাম পঞ্চায়েতের নাম কি আছে এখানে বসিয়ে দেবে, এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখানে তোমরা বসিয়ে দেবে। নাম্বারটা বসিয়ে দেবে। এখানে হচ্ছে ভিলেজ, এখানে হচ্ছে ভিলেজ বা টাউন বা সিটি, ঠিক আছে, ভিলেজের নামটা তোমরা এখানে বসিয়ে দেবে। আচ্ছা, এখানে তোমার হচ্ছে হাউস বা প্রিমাইস নাম্বার বা ঘর বাড়ির নাম্বার, এখানে যে বাড়ির নাম্বার থাকে এখানে বাড়ির নাম্বার বসাবে, এটা না থাকলেও কোনো অসুবিধা নেই, এটা ফাঁকা করা আছে, এখানে স্টামাক নেই, ঠিক আছে, এটা এখানে বসিয়ে দেবে। এখানে হচ্ছে ডাক পোস্ট অফিস, এটা একদম স্টার মার্ক করা আছে, পোস্ট অফিসের নামটা তোমরা এখানে বসাবে। পিনকোডটাও তোমরা এই ঘরটায় বসিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাংক নেম, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তোমাদের ব্যাংকের নাম দেবে, যে ব্রাঞ্চ আছে সেই ব্যাংকের নামটা, ব্যাংকের নাম তোমার যদি ইন্ডিয়ান ব্যাংক হোক, স্টেট ব্যাংক হোক, HDFC ব্যাংক হোক বা অ্যাক্সিস ব্যাংক হোক, যে কোনো ব্যাংক, যে ব্যাংকের তোমাদের বই আছে নিজের নামে, সেই বইয়ের অ্যাকাউন্ট মানে সেই ব্যাংকের নামটা এখানে লিখবে পুরোটা। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ নেম, এখানে তোমাদের ব্যাংকটা কোন ব্রাঞ্চে আছে, হ্যাঁ, শাখাটা, সেই শাখা মানে সেই জায়গাটার নাম তোমরা এখানে লিখবে, ব্যাংকের যে ব্রাঞ্চের নাম যেটা হয়, ঠিক আছে, যে শাখার নাম সেটা তোমরা এখানে লিখে দেবে। আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা পুরোপুরি এই ঘরটার থেকে বসিয়ে দেবে। আর এখানে IFSC কোড, দেখো ব্যাংকের খাতার মধ্যেই IFSC কোড আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, সব দেখে তোমরা IFSC কোডটাও এই ঘরে বসিয়ে দেবে, ঠিক আছে। আর এটা তো আগের ফর্মে এগুলো ছিল, এখন অনেকটা চেঞ্জ হয়েছে। এখন যেটা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে এখনকার ফর্ম, এটা আমি কপি করে গেছি, এটা হচ্ছে এখনকার ফর্ম, ঠিক আছে, সবই আছে, দেখো এখনকার ফর্ম। আমি যেটা কপি করেছিলাম সেটা দেখানোর জন্য, দেখো এই জায়গাটা যে অনেক কটা ছিল এখানে, এই ফর্মটার মধ্যেই এইগুলো দেখো, এই ফর্মটার মধ্যে দেখো এখানে 1 2 3 4 5 6, এখানে 6খানা ছিল, এখানে দেখিয়েছে এখানে এতগুলো লাগবে, পাসপোর্ট, স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্ক কপি অন্য আদার্স, হ্যাঁ, এর মধ্যে কয়েকটা যেগুলো লাগবে সেটা দেয়নি এখানে, এগুলো ফর্মটাকে একটু কারেকশান করেছে, এখানে কারেকশান করে এইভাবে লিখেছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর কপি আধার, এই দুটো হলেই চলে যাবে। আর যদি তোমাদের যদি সিভিল কাস্ট সার্টিফিকেট থাকে তো সেটাও লিখিনি এখানে, কিন্তু সেটাও এখানের সঙ্গে জমা দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে দ্বিতীয় ফর্মটা হচ্ছে এভাবে, হ্যাঁ, সেলফ ডিক্লারেশন ঘোষণাপত্র, এখানে যেদিন জমা দেবে সেই তারিখটা এখানে লিখতে হবে, এখানে সেই তারিখটা লেখা হবে,
এখানে হচ্ছে সিগনেচার, এখানে তোমাদের যে যার আবেদন করা হচ্ছে তার সিগনেচারটা সে বাংলায় করলে বাংলায় করতে পারবে, ইংরাজি করলে ইংরাজি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবারে অ্যাকনোলেজমেন্ট স্মৃতিপত্র। এখানে তোমরা যে আবেদন করছে তার নামটা এখানে লিখবে, পুরো নামটা এখানে লিখবে, হ্যাঁ। তারপরে এখানে এবার দেখো এখানে আই লেখা আছে, আয়ের পরে তোমার নামটা লিখবে। যদি ধরো নাম হয় রীনা মণ্ডল, তার রীনা মণ্ডল এখানে দেখবে। আর এখানে ওয়াইফ না ডটার সেটা এখানে টিক করে দেবে, ওয়াইফ হলে একটা টিক করবে ওয়াইফের পাশে, আর আর যদি ডটার হয় ডটারের উপর একটা টিক করবে, হ্যাঁ। আর হচ্ছে বিয়ে হয়ে গেলে যদি ওয়াইফ হয় তাহলে স্বামীর নামটা পাশের ঘরটা বসাবে, যে ঘরটা ফাঁকা আছে স্বামীর নামটা বসাবে। আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে কিন্তু বাবার নামটা ওখানে বসবে, ঠিক আছে। বাংলাটাও সেম, ওখানে ওইভাবেই বসবে বাংলাটা। ওখানে বাংলা যদি করো বাংলাটা লিখতে হবে, বাংলা নাম এখানে লিখতে হবে, বাংলা মানে বাংলা অক্ষরে, ঠিক আছে। আর ইংরাজিটা হলে এখানে ইংরাজি অক্ষরে লিখবে, ঠিক আছে। এই হচ্ছে আসল, আর এখানে কিছু নেই। আচ্ছা, এবারে প্রকল্পের আবেদনপত্র। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম বা প্রকল্পের আবেদনপত্র বা তারিখে জমা করলাম, এখানে তারিখটা এখানে দিয়ে দেবে। এখানে যে দিন করছো সেদিনের তারিখটা এখানে জমা দিয়ে দেবে, ঠিক আছে। এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা দেবে, এখানে মোবাইল নাম্বারটা পুরোপুরি দেবে। এখানে স্বাস্থ্যসাথী কার্ড দরকার নেই এখানে, হ্যাঁ, থাকলে দেবে, না থাকলে কোনো ব্যাপার না। স্বাস্থ্যসাথী কার্ড, আর এখানে হচ্ছে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে। আর জমা দেওয়া আধিকারিক স্বাক্ষর, এটা তোমাদের করতে হবে না, একটা অফিসাররা এখানে স্বাক্ষর করবে, ঠিক আছে। এটা কিছু করতে হবে না। এবারে এখানে দেখো আধার অথেন্টিকেশান, একটা আলাদা ফর্ম দিচ্ছে এবার নতুন করে, ঠিক আছে। এই ফর্মটাকে তোমাদেরকে এর সঙ্গেই দিয়ে দেবে, ওই ফর্মের সঙ্গে দিয়ে দেবে, এটাও তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে। এখানে কিছুই না, এখানে আমি আমার আধার নম্বরটা এখানে বসাবো। আধার নম্বরটা বসানোর পরে এখানে আধার নম্বর ধারকের স্বাক্ষর, এখানে আধার নম্বর তোমাদের আধার যার আবেদন করা হচ্ছে তার আধার নম্বরটা বসবে, এখানে পুরো নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে এখানে আবেদনকারীর নাম, ঠিক আছে। এখানে আবেদনকারীর নামটা, সেই নামটা এখানে বসাবে, বাংলা হোক ইংরাজিতে বসিয়ে দেবে। আর এখানে আধার ধারকের স্বাক্ষর বা আমার সম্মতি আছে, এখানে তোমাদের সইটা তোমরা এখানে করে দেবে, বাংলা করো বা ইংরাজিতে করে দেবে, ঠিক আছে। এবারে এটা পুরোটা করার পরে তোমরা কী করবে, সব কটা ফিল আপ করার পরে ফার্স্ট পাতা, সেকেন্ড পাতা, থার্ড পাতা আমার সাজিয়ে নেবে, ফর্মগুলোকে সাজানো থাকবে, যাক না তারা সাজিয়ে নেবে, পিন আপ করবে, সঙ্গে আধার কার্ডের জেরক্স দেবে, তারপরে ব্যাংকের পাসবইয়ের একটা জেরক্স দেবে ফার্স্ট পাতার, যেখানে তোমার ছবি এবং অ্যাকাউন্ট নাম্বার আইএফসি নাম্বার থাকবে, সে একটা ফার্স্ট পাতার ছবি দেবে মানে জেরক্স করে। আর তোমাদের যদি এসটি বা মানে সিভিল কাস্ট সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট তোমাদের থেকে থাকে, সেটারও একটা কপি জেরক্স সঙ্গে অ্যাটাচ করবে, ঠিক আছে। আর যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে দিয়ে দেবে, ওটাও জেরক্স করে, কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এটা দেওয়ার পরে তোমরা কী করবে, পঞ্চায়েত অফিসে যাবে, গিয়ে পুরো ফিল আপ করে সঙ্গে এগুলো অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। এবার তোমার আধার কার্ডের জেরক্সটাও তোমরা করবে, যে বললাম আধার কার্ডের জেরক্সটা কিন্তু অবশ্যই দেবে, আধার কার্ডের জেরক্সটা দেবে, পাসবই যে থাকে সেটাও জেরক্স দেবে, ঠিক আছে। এগুলো সব একসঙ্গে, আর সিভিল কাস্ট সার্টিফিকেট যে থেকে থাকে সেটাকেও জেরক্স করে পিন আপ করে পঞ্চায়েতে তোমরা জমা দেবে। জমা দেওয়ার পর তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। আর যদি নাম্বার যদি তোমরা নাও পাও কোনো অসুবিধা নেই, তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে, যেখান থেকে দেখালাম অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার লিখে তোমরা সার্চ করবে, সেখান থেকে তোমার স্ট্যাটাসটা অবশ্যই দেখে নিতে পারবে যে তোমাদেরটা অ্যাপ্রুভ হয়েছে না ক্যান্সেল হয়েছে। আশা করি তোমাদেরকে এই কটা জিনিস যদি ঠিকঠাক করো আর ফর্মটা যদি ঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে পারো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদেরটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তা তোমাদের ভিডিওটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। আজকে বন্ধু এখানে শেষ করলাম,
আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।